আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ভাঙার অজুহাত, ইসরায়েল ধ্বংসে ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন। চীন রাশিয়ার মরণ কামড়ে কোণঠাসা ট্রাম্প, আবারও বুদ্ধির খেলায় হারল যুক্তরাষ্ট্র। আলোচনায় ব্যর্থ হয়ে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, মাথা নত করবে না ইরান। ইরানকে পুরোপুরি ধ্বংস করতে ট্রাম্পের হুঙ্কার, লকড অ্যান্ড লোডেড অবস্থায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। দীর্ঘ 5 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তির প্রাথমিক আশাও শেষ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার কোনো ফল আসেনি। তবে এই ঘটনা অপ্রত্যাশিত নয়। আমেরিকা নানা কাজেই জানান দিচ্ছিল আসলে সমঝোতায় তাদের মন খুব একটা নেই। শান্তি আলোচনার ঠিক আগেই এক বিস্ফোরক গোয়েন্দা তথ্য সামনে আনে যুক্তরাষ্ট্র। আমেরিকার শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই যুদ্ধবিরতির আবহেই গোপনে ইরানকে আকাশপথের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য মারাত্মক সব সমরাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। সূত্র অনুযায়ী বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের কাছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বেইজিং সরাসরি ইরানের কাছে অস্ত্র না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এগুলো পাঠানোর পরিকল্পনা করছে। মূলত চালানের আসল উৎস এবং গন্তব্য আড়াল করতেই এই ছায়াপথ ব্যবহারের কৌশল নিয়েছে শি জিনপিং প্রশাসন। ইরানের জন্য চীনের পাঠানো এই বিশেষ প্যাকেজে রয়েছে কাঁধে রেখে ব্যবহারযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। গত 5 সপ্তাহের যুদ্ধে এই ক্ষুদ্র কিন্তু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুদ্ধ বিমানের জন্য জমদূত হিসেবে প্রমাণিত হয়েছে। নিচু দিয়ে ওড়া বিমানের জন্য এগুলো এক চরম হুমকি। এই অস্ত্র যুদ্ধবিরতি ভেঙে গেলে মার্কিন বাহিনীর জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে দাবি ওয়াশিংটনের। এদিকে হোয়াইট হাউস ছাড়ার সময় এই বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবসুলভ কড়া মেজাজে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি এমনটা করে তবে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। যদিও আগামী মাসে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে এই নতুন গোয়েন্দা তথ্য সেই বৈঠকের পরিবেশকে চরম বিষিয়ে তুলেছে। চীনা দূতাবাস অবশ্য এই অভিযোগকে শুধুমাত্র ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের মুখপাত্রের দাবি, চীন কখনোই কোনো সংঘাতপূর্ণ পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এটি আমেরিকার একটি সাজানো নাটক। বেইজিং নিজেকে একটা দায়িত্বশীল বিশ্ব শক্তি হিসেবে দাবি করে উত্তেজনা কমানোর আহ্বান জানালেও আমেরিকার হাতে থাকা তথ্য বলছে ভিন্ন কথা। গত সপ্তাহে ইরানের হাতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিল যে বিমানটি একটি তাপ সন্ধানী মিসাইল দিয়ে নামানো হয়েছে। ইরানও জানিয়েছিল যে তারা একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। বিশেষজ্ঞদের ধারণা, সেই রহস্যময় প্রযুক্তি হয়তো চীনের কারখানা থেকেই এসেছিল। পশ্চিমা ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চীন এখানে এক দ্বিধারী তলোয়ার নিয়ে খেলছে। একদিকে তারা ইরানের তেল সম্পদের উপর নির্ভরশীল হওয়ায় তেহরানকে খুশি রাখতে চায়, অন্যদিকে তারা সরাসরি আমেরিকার সঙ্গে সম্মুখ সমরে নানান ঝুঁকিও নিতে চায় না। তাই শান্তির দূত সেজে তলে তলে অস্ত্র সরবরাহ করাই বেইজিংয়ের বর্তমান স্ট্র্যাটেজি। ইউরোপ থেকে এশিয়া আর প্রশান্ত মহাসাগর থেকে পারস্য উপসাগর, পুরো বিশ্বের ভূ রাজনীতিতে এখন বইছে এক প্রলয়ঙ্কারী ঝড়। একদিকে যখন ইরানের রণক্ষেত্রে বারুদের গন্ধ আর কামানের গর্জন স্তিমিত হয়ে 14 দিনের এক ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, ঠিক তখনই কূটনৈতিক মঞ্চে শুরু হয়েছে এক নতুন দাবার লড়াই। সমরবিদ নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, শত্রু যখন ভুল করতে থাকে তখন তাকে বাধা দিও না। নেপোলিয়নের সেই অমোঘ মন্ত্রকেই ঢাল বানিয়ে এখন ওয়াশিংটনের পতন দেখছে বেইজিং আর মস্কো। সপ্তাহব্যাপী চলা এই প্রলয়ঙ্কারী যুদ্ধে ইরান হয়তো সামরিকভাবে মার্কিন ও ইসরায়েলি শক্তির সমকক্ষ হতে পারেনি, কিন্তু তারা টিকে গেছে। আর এই টিকে যাওয়াটাই যেন ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং এর জন্য এক বিশাল বিজয়। পর্দার আড়ালে থেকে গোয়েন্দা তথ্য আর কূটনৈতিক মদত দিয়ে তারা ইরানকে শুধুমাত্র দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে, যার মূল লক্ষ্য ছিল আমেরিকাকে একটি অন্তহীন যুদ্ধের চোরাবালিতে ডুবিয়ে দেয়া। দীর্ঘ কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের যে রাজদণ্ড আমেরিকার হাতে ছিল, তাতে এখন ফাটল ধরেছে। একসময় যে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত ওয়াশিংটনের চোখের ইশারায় চলত, ট্রাম্পের একগুঁয়ে যুদ্ধের কারণে আজ তারা বিকল্প খুঁজছে।
বেইজিং এখন আর শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নেই, তারা এখন শান্তির দূত সেজে রিয়াদ আর তেহরানের মধ্যকার সম্পর্কের সেতু বন্ধন গড়ছে। আমেরিকার অনির্ভরযোগ্য অভিভাবকত্বের ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে উপসাগরীয় দেশগুলো। 2025 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছিল তাদের মূল নজর থাকবে চীনকে রক্ষা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি বাড়ানো। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ট্রাম্প যেন নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়েছেন। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে মার্কিন সেনাবাহিনী এখন পারস্য উপসাগরে আটকা পড়েছে, আর সেই সুযোগে দক্ষিণ চীন সাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে বেইজিং। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে, আর এই আগুনেই যেন শীতের রাতে আরাম পোহাচ্ছেন ভ্লাদিমির পুতিন। তেলের দাম বাড়ার ফলে রাশিয়ার অর্থনীতিতে বইছে সুবাতাস, যা ইউক্রেন যুদ্ধে তাদের সামরিক শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা যখন মস্কোকে শ্বাসরোধ করতে চেয়েছিল, এই যুদ্ধই তখন তাদের জন্য খুলে দিয়েছে নতুন লাইফলাইন। ট্রাম্পের এই একক সিদ্ধান্তের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যই নয়, বরং আটলান্টিক মহাসাগরের ওপারে নেটো জোটের মধ্যেও বড় ধরনের ফাটল ধরিয়েছে। মিত্রদের সঙ্গে কোনো আলোচনা না করেই যুদ্ধে জড়ানোর ফলে জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো এখন ওয়াশিংটনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে। চীন আর রাশিয়া ঠিক এটাই চেয়েছিল, একটা বিভক্ত ও লক্ষ্যহীন পশ্চিমা বিশ্ব। একসময় সংকটে পড়লে পুরো বিশ্ব ওয়াশিংটনের দিকে তাকিয়ে থাকত, কিন্তু এবারের যুদ্ধবিরতি এসেছে পাকিস্তানের মধ্যস্থতায় এবং চীনের জোরালো চাপে। এর মাধ্যমে চীন বিশ্বকে বার্তা দিল আমেরিকা এখন আর বিশ্ব শান্তির একমাত্র কারিগর নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উদারপন্থী বিশ্ব ব্যবস্থা যেন আজ আইসিইউতে ধুঁকছে, আর তার জায়গায় বেইজিং নিজের আধিপত্যের নতুন স্তম্ভ গাঁথছে। অধ্যাপক জেফ্রি তালিয়াফেরোর মতে এই যুদ্ধ আমেরিকার জন্য এক ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যে সময় আমেরিকার উচিত ছিল ভেনেজুয়েলা বা ইন্দো প্যাসিফিকের দিকে নজর দেয়া, সেই মূল্যবান সময় তারা নষ্ট করেছে ইরানের মরুভূমিতে। শত্রু যখন একে একে সব গুটি সাজিয়ে ফেলেছে, তখন ওয়াশিংটন কি পারবে আবার ঘুরে দাঁড়াতে? ভেস্তে গেল দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠক। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, আর ঠিক এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে কাঁপছে গোটা বিশ্ব। তবে কি ধেয়ে আসছে বড় কোনো বিপর্যয়? ইসলামাবাদের কনফারেন্স হলে টানা 21 ঘন্টা ধরে চলে শ্বাসরুদ্ধকর আলোচনা। বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। প্রত্যাশা ছিল হয়তো শান্তির পথে হাঁটবে দুই দেশ, কিন্তু শেষ পর্যন্ত সব আশায় জল ঢেলে দিয়ে কোনো চুক্তি ছাড়াই কক্ষ ত্যাগ করেন প্রতিনিধিরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্ভাগ্যবশত আমরা কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। শান্তি আলোচনা ব্যর্থ হতেই রণংদেহী মেজাজে ধরা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন এক কঠোর সামরিক ও কৌশলগত ব্যবস্থার। কূটনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন, তবে কি এবার ইরানের ওপর সরাসরি নৌ অবরোধ কার্যকর করতে চলেছে ওয়াশিংটন? ট্রাম্পের এই ইঙ্গিত যেন এক নতুন যুদ্ধের পূর্বাভাস। ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা হতে পারে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া। ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ছক কষছে আমেরিকা। যদি এই অবরোধ সফল হয়, তবে শুধু ইরান নয়, এর আঁচ লাগবে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপরও, যারা ইরানের তেলের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির সুর ছিল চরম পর্যায়ের। একটি বিশেষ রিপোর্ট শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছেন, যদি ইরান শেষ প্রস্তাব মেনে না নেয়, তবে সামরিক শক্তি প্রয়োগ করে তেহরানকে পাথরের যুগে পাঠিয়ে দিতেও দ্বিধা করবেন না তিনি। এই চরম বার্তা যেন এক খোলা যুদ্ধের হুমকি। কেন ব্যর্থ হলো এই দীর্ঘ আলোচনা? জানা যাচ্ছে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা সাফ জানিয়েছে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা পুরোপুরি বন্ধ করতে হবে তেহরানকে, কিন্তু তেহরান নিজেদের অবস্থানে অনড়। তেহরান কোনোভাবেই আমেরিকার শর্ত মেনে নিতে রাজি নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতদিন যে নড়বড়ে যুদ্ধ বিরতি বজায় ছিল, এই ব্যর্থ আলোচনার পর তার ভবিষ্যৎ এখন অন্ধকার। মধ্যপ্রাচ্যের আকাশে ফের যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আমেরিকার এই কঠোর অবস্থান শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন চাইছে চীন ও ভারতকে ইরানের থেকে তেল কেনা বন্ধ করতে বাধ্য করতে। এতে করে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্পের এই চালে ভারত কিভাবে নিজেদের অবস্থান সামাল দেবে, সেটাই এখন দেখার বিষয়। টানা 6 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ স্বস্তি ফিরিয়েছিল যুদ্ধবিরতির খবরে। ইসলামাবাদে আলোচনার টেবিলে বসেছিল দুই পক্ষ। তবে দীর্ঘ 21 ঘন্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ভেস্তে গেছে যুদ্ধবিরতির আলোচনা, জেগে উঠেছে নতুন করে যুদ্ধের আশঙ্কা।
এদিকে যুদ্ধবিরতির আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য লকড অ্যান্ড লোডেড অর্থাৎ পুরোপুরি প্রস্তুত রয়েছে। ট্রাম্প তার পোস্টে আর উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে এবং সেই সময়ে তারা ইরানকে খতম বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পূর্ণ করবে। এর আগে ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান মনে করছে এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যৌক্তিক প্রস্তাব দিলেও ওয়াশিংটন তা গ্রহণ করেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমাদের সদিচ্ছা ছিল, কিন্তু আগের যুদ্ধের অভিজ্ঞতার কারণে আমরা প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারছি না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কয়েক সপ্তাহের সংঘাত ও গভীর অবিশ্বাসের পর মাত্র এক রাউন্ডের আলোচনায় সব মিটে যাবে এমনটা ভাবা অবাস্তব। তিনি জানান, কিছু বিষয়ে দুই পক্ষ একমত হলেও 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো গভীর মতভেদ রয়েছে। আলোচনায় মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগে তেহরানের অস্বীকৃতি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্ত না মানলে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। এদিকে আলোচনা ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিংং এবং ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং দুই পক্ষকেই যুদ্ধবিরতি বজায় রেখে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেন, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য দুই পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। আর এই সংলাপ চালিয়ে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান।